আবারও এক অসাধ্য সাধন করে দেখিয়েছে ভারতের ডিআরডিওর বৈজ্ঞানিকরা। ভারতের তরফ থেকে ফাইনালি নেক্সট জেনারেশনের এয়ার ডিফেন্স সিস্টেমের সফল টেস্টিং করে ফেলেছে, যা সম্পূর্ণ স্বদেশি টেকনোলজিতে তৈরি। এই এয়ার ডিফেন্স সিস্টেমের বিশেষত্ব হলো এটা কিন্তু ভারতীয় সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি তো করবে, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ফিলিপিন্স, ভিয়েতনাম, ব্রাজিল, ইউএই এবং ওমান এই 5টা দেশ গত 2 থেকে 3 বছর ধরে অপেক্ষা করে আছে ভারতের এই মিসাইলকে কেনার জন্য। ফলে এই মিসাইলের সফল টেস্টিংয়ের পর ভারত মিসাইল রপ্তানিতে একটা নতুন রেকর্ড ভাঙতে চলেছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখ, যেখানে গতকাল ভারতের ডিআরডিও ওড়িশা কোস্ট থেকে ভারতের স্বদেশি মিসাইল নেক্সট জেনারেশন আকাশের সফল টেস্ট ফায়ার করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, ভারতের কাছে অলরেডি যে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ রয়েছে, যাকে কিছুদিন আগে আর্মেনিয়া আর সুদানের মতন দেশে রপ্তানি করা হয়েছে, এই নতুন মিসাইল কিন্তু পুরনো আকাশ মিসাইলের চেয়ে দ্বিগুণ শক্তিশালী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতের এই নতুন মিসাইল এতটাই শক্তিশালী যে রেঞ্জ থেকে শুরু করে হামলা করার ক্ষমতা সবটাই কিন্তু নেক্সট লেভেলে পৌঁছে গেছে। ভারতের এই নতুন মিসাইল মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার রেঞ্জের একটা বড় এরিয়াতে সুরক্ষা দেবে। ফলে বলতে পারেন যে এটা ভারতের মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম, যা ভারত ইসরায়েলের তৈরি করা ব্যারাক 8কেও টক্কর দেবে। যেখানে আগে ভারতের কাছে যে আকাশ 1S বা আকাশ প্রাইম মিসাইল ছিল, সেটা কিন্তু কেবলমাত্র 25 থেকে 30 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুর টার্গেট, তা সে ফাইটার জেট হোক বা মিসাইল এবং ড্রোন থেকে সুরক্ষা দিতে সক্ষম ছিল। যেখানে নেক্সট জেনারেশনের মিসাইল তার দ্বিগুণ এরিয়ার সুরক্ষা দেবে। আর এখানেই শেষ নয়, ভারতের এই আকাশ মিসাইলের তুলনায় নতুন নেক্সট জেনারেশনের মিসাইলে একাধিক পরিবর্তন করা হয়েছে, যা একে এই রেঞ্জের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়েছে। প্রথমত, এই মিসাইলের যে রিয়াকশন টাইম সেটা কিন্তু অনেকটাই কমানো হয়েছে। স্পেশালি যে সমস্ত স্যাচুরেট ড্রোন অ্যাটাক হচ্ছে তার বিরুদ্ধে এটা স্পেশালি আপগ্রেড করা হয়েছে, যার দরুন এর উপরে হামলা হলে এটা মোটামুটি 10 সেকেন্ডের মধ্যে একটা মিসাইল এবং 20 সেকেন্ডে মোট 3টে মিসাইলকে ব্যাক টু ব্যাক ফায়ার করতে সক্ষম, যা খুবই ইমপ্রেসিভ। এছাড়াও এই পুরো এয়ার ডিফেন্স সিস্টেমকে এতটাই হালকা আর কম্প্যাক্ট বানানো হয়েছে যাতে পুরো সিস্টেমকে ট্রান্সপোর্ট করে তাকে কোথাও নামিয়ে ডিফেন্সের জন্য তৈরি করতে মাত্র 20 মিনিটেরও কম সময় লাগে। কেননা প্রথমত এই নেক্সট জেনারেশনের মিসাইলে এয়ার ব্রিদিং র্যামজেট ইঞ্জিনের বদলে তার জায়গায় ডুয়েল পালস সলিড রকেট মোটরের ব্যবহার করা হয়েছে, যা কিন্তু খুবই হালকা, যা ওভারঅল সিস্টেমের ওজনকে অনেকটাই কমিয়ে দিয়েছে। এছাড়াও এই যে ডুয়েল পালস ব্যবহার করা হয়েছে, এর ফলে মিসাইলের যে রেঞ্জ সেটাও দ্বিগুণ বেড়ে গেছে, যা মোটামুটি 80 কিলোমিটার পর্যন্ত যে কোনো টার্গেটের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। অন্যদিকে এর সাথেই পুরো সিস্টেমে AESA রাডারের ব্যবহার করা হয়েছে, যার সুবিধা হলো যে সমস্ত লো রাডার ক্রস সেকশনের টার্গেট রয়েছে, স্পেশালি ছোট সাইজের ড্রোন বা স্টেলথ টার্গেট বা ফাইটার জেট, তাকেও কিন্তু অনেক দূর থেকে এই এয়ার ডিফেন্স সিস্টেম ডিটেক্ট করতে সক্ষম। ফলে যেহেতু এখন এই মিসাইল সিস্টেমের টেস্টিং সম্পূর্ণ হয়ে গেছে, এবার এর ইউজার ট্রায়াল শুরু হবে। আর সম্ভাবনা রয়েছে যে আগামী বছরেই এই এয়ার ডিফেন্স সিস্টেম সেনাতে সামিলের জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, এর ব্যাপক সম্ভাবনা রয়েছে যে যেহেতু আর্মেনিয়াতে অলরেডি আকাশ প্রাইমের এক্সপোর্ট হয়েছে, যার ডেলিভারি হয়তো এই বছরেই শুরু হবে, সেক্ষেত্রে ওরা এর যে ফলো আপ অর্ডার দেবে সেটা ডেফিনেটলি আকাশ এনজির হবেই। ওদিকে ওমান, ফিলিপিন্স আর ভিয়েতনাম এই 3টে দেশেও কিন্তু অলরেডি আকাশ এনজির এক্সপোর্টের রাস্তা খুলে গেল। ফলে ওভারঅল এটা ভারতের জন্য বিরাট বড় একটা সফলতা, যেখানে চীন, পাকিস্তানের বিরুদ্ধে যেমন আমাদের সুরক্ষা বৃদ্ধি পাবে এবং একই সাথে আমাদের এক্সপোর্টেও রকেট লাগতে চলেছে। বাকি ভারতের এই নতুন সফলতাকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।